বিশ্বকাপে যে মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিট পর্যন্ত ভুগতে হয়েছিল মেসির আর্জেন্টিনাকে, এবার তাদের হারিয়েই কোপা আমেরিকার প্রস্তুতি সম্পন্ন করল ব্রাজিল। মেক্সিকোকে হারানোর মধ্য দিয়ে আরও একবার জানান দিল যে প্রয়োজনের সময় যে কোনো টুর্নামেন্টে যে কোনো সময় জ্বলে উঠতে পারে ব্রাজিল। অনভিজ্ঞতার দোহাই দিয়ে আটকে রাখা যায় না ব্রাজিলের মেধাবী তরুণ খেলোয়াড়দের। আবারও বিস্ময়বালক এনরিকের শেষ মুহূর্তের গোলে বাজিমাত ব্রাজিলের। তবে কি বিশ্বকাপ ভরাডুবি থেকে ঘুরে দাঁড়ালো ব্রাজিল? কোপায় যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে কতটা প্রস্তুত তারা? কেন এবারের কোপায় ব্রাজিলের গেম চেঞ্জার হতে যাচ্ছে এনরিক ভিনিসিয়াস জুটি? আগামী 2026 বিশ্বকাপে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে? কোপা আমেরিকা মিশন শুরুর আগে এনরিকের ৯৭তম মিনিটের গোলে মেক্সিকোর বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিল ব্রাজিল। বিশ্লেষকদের মতে বিশ্বকাপে মেক্সিকো ম্যাচটাই ছিল আর্জেন্টিনার জন্য ট্রিগার পয়েন্ট। সেখান থেকে এলো বিশ্বকাপ। তবে কি টুর্নামেন্ট শুরুর আগে সেই মেক্সিকোই হতে যাচ্ছে ব্রাজিলের ট্রিগার পয়েন্ট? ট্রিগার পয়েন্ট হোক বা না হোক, ব্রাজিল যে তাদের চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে তাতে কোনো সন্দেহ নেই। দলের মেইন ম্যান ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নেমে দুর্দান্ত সূচনা করে ব্রাজিল। খেলা দেখে বোঝার কোনো উপায় নেই এই মুহূর্তে ব্রাজিল দলটা এখনো দল গোছাচ্ছে। নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করতে থাকা দলটি এত দ্রুত এত ভয়ঙ্কর হয়ে উঠবে তা হয়তো ভাবেনি কেউ। কিন্তু দলটা যে ব্রাজিল, অসাধারণ ফুটবল শৈলী, দুর্দান্ত মেধা আর তারুণের মিশেলে ব্রাজিল যে কোনো সময় ভয়ঙ্কর। ম্যাচের শুরুতে 5 মিনিটের মাথায় চোখ ধাঁধানো এক পাসিং কম্বিনেশনের মাধ্যমে মিডফিল্ড থেকে একটি রান আর মাত্র 3টি পাসের সমন্বয়ে সালভিওর অ্যাসিস্টে অ্যান্ড্রে পেরেরার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এই গোলে আছে ব্রাজিলের নতুন যুগের সূচনার আভাস। এই গোলের অ্যাসিস্টটা সালভিওর নাম মনে রাখবে ব্রাজিল সমর্থকরা। ভিনিসিয়াস এনরিকের পাশাপাশি এই নাম বহুবার আসবে লাইমলাইটে। লা লিগায় জিরোনাকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানো স্কোয়াডের অন্যতম সদস্য এই সালভিও, যার দিকে নজর এখন বিশ্বের বাঘা ক্লাবের। রাইট উইং এ সালভিওর পাশাপাশি লেফট উইং এ শুরু করেছিলেন ব্রাজিলের আরেক জেনারেশনাল ট্যালেন্ট গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। সেই জিরোনা থেকে উঠে আসা আরেক ট্যালেন্ট ইয়ান কৌটের অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন আর্সেনাল স্টার কিড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। নেই কোনো নেইমার, নেই ক্যাসিমোর বয়স্ক অভিজ্ঞ প্লেয়ার ও তেমন একটি নেই ব্রাজিল স্কোয়াডে। কিন্তু দিন যত এগোচ্ছে নিদারুণ ছন্দ গড়ে উঠছে এই ব্রাজিলে। তারুণের এই ব্রাজিল বড় ভয়ঙ্কর। এই ব্রাজিলে কোনো একক খেলোয়াড় নির্ভরতা নেই। যে কোনো সময় যে কেউ ঘুরে দিতে পারে ম্যাচের মোড়। ব্রাজিলের এই স্কোয়াডের দিকে তাকালে মনে হয় ধীরে ধীরে গড়ে উঠছে 2002 সালের মতো আরেক গোল্ডেন জেনারেশন। 73 মিনিটে মেক্সিকো গোল স্কোরারের পর 74 মিনিটে মাঠে নামেন ব্রাজিলের প্লে মেকার ভিনিসিয়াস জুনিয়র। 61 মিনিটের মাঠে নামে এনরিকের সাথে গড়ে ওঠা দারুণ কেমিস্ট্রি। কিন্তু বিধি বাম কর্নার থেকে গোল করে এক্সট্রা টাইমে 92তম মিনিটে সমতায় ফেরে মেক্সিকো। অন্য দল হলে হয়তো এতক্ষণে হাল ছেড়ে দিত, কিন্তু ব্রাজিলের এই জেদি তরুণ প্রজন্ম যেন জয় ছিনে নিতে বদ্ধপরিকর। একের পর এক আক্রমণ শানাতে থাকে। ম্যাচে বাকি তখন এক্সট্রা 8 মিনিট। 96 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। ভিনিসিয়াসের বাড়ানো বলে দুর্দান্ত ফ্লাইং এ হেডারে বল জালে জড়ান ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ স্ট্রাইকার এনরিক। অনেক বছর পর এনরিকের মাধ্যমে একজন পিওর স্ট্রাইকার পেল ব্রাজিল। তার নির্ভর ব্রাজিল আভাস দিচ্ছে নিজেদের মধ্যে ভালো বোঝাপড়ার। এতদিন যে অভাব ছিল ব্রাজিলে, অতিরিক্ত নেইমার নির্ভরতা থেকে বেরিয়ে ব্রাজিল এখন স্বয়ংসম্পূর্ণ। কে জানে হয়তো এখন থেকে শুরু চিরচেনা ভয়ঙ্কর ব্রাজিলের। আরো 2 বছর পর 2026 বিশ্বকাপে আজকের এই তরুণদের কাছে থাকবে কোপা আমেরিকার মতো মেজর টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এই তারুণ নির্ভর ব্রাজিলে হয়তো টক্কর দেবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে।